তিনি তারেক রহমান বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে, আর সেজন্য স্বাস্থ্য, শিল্প, কৃষি খাতে সংস্কার করতে হবে আর সৃষ্টি করতে হবে নতুন নতুন কর্মসংস্থান। তবেই দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধন্যবাদ। জয়ন্ত, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জয়ন্ত, 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। সংস্কারের ক্ষেত্রে বহু বহু বিষয় আছে, এইগুলি একদিনে এইগুলি করা সম্ভব হবে না এবং এই সরকারের কাছ থেকে অতটা আশাও করি না আমরা। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে, জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। আশু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কিছু অতি জরুরি যে সমস্ত রিফর্মস এইগুলিকে বাস্তবায়িত করে নির্বাচনে যাওয়া, এটাই আমাদের দিক থেকে প্রধান এমফেসিস থাকবে এটার উপরে আর কি। সংস্কারের ক্ষেত্রে বহু বহু বিষয় আছে, এইগুলি একদিনে এইগুলি করা সম্ভব হবে না এবং এই সরকারের কাছ থেকে অতটা আশাও করি না আমরা। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি আছে, জটিলতা আছে, সেইগুলি দূরীভূত করে নির্বাচনকে ত্বরান্বিত করা, এটাই আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু, উপজীব্য। এখন আজকে হলো প্রারম্ভিক, এই যে আলাপ আলোচনাটা হবে রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার, তার প্রারম্ভিক পর্যায়ে ইসলামী দলগুলো আজকে খুব জোরে সোরে বলছি তারা স্থানীয় নির্বাচন আগে চায়। আপনি বলছিলেন, আমাকে বলছিলেন যে ক্যাডার তৈরি করার জন্য স্থানীয় নির্বাচন চায় কিছু দল। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে, জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এটি সেই সেন্সের তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। থ্যাংক ইউ। আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা